আমরা প্লে স্টোরে চলে যাব। এখানে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করব। এটা আমার ওপেন করা ছিল, আপনারা ইনস্টল করে নেবেন এবং ওপেন করবেন। ওপেন করার পর আমরা এখানে এটা আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাবো, তো আমরা এটা প্রথমে অটোরোটেট স্ক্রিন করে নেব। নেওয়ার পরে এটা ডিলিট করে দেব। এই ইন্টারফেসটা আসছে, যে এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা এই থাম্বনেলটা হোয়াইট কালার করে নেব। হোয়াইট কালার করে নেওয়ার পর আমরা এখানে প্লাস আইকনটাকে চাপ দেব। দেওয়ার পরে একটা শেপ নেব। আমরা শেপের বিভিন্ন কালার নিতে পারি। আমরা সবুজ কালার নেব। শেপটা সবুজ কালার নিলাম। আমরা স্ট্রোক রেড করব, সাথে ব্ল্যাক বাড়ায় দেব। আচ্ছা, তারপরে আমরা এখানে ব্লু রেডিয়াসটা কমায় দেব। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এটা টিক চিহ্ন দিয়ে ওকে করে দেব। আচ্ছা, আমরা আবার শেপে চাপ দেব। আমরা এটারে নিচের কালারে চাপ দেব, এটা স্ট্রোক হোয়াইট করব। আমরা এটা ফুল স্ট্রোক করে নেব, এটা কালার চেঞ্জ করে নেব। নেয়ার পরে আমরা ব্লু বাটনে চাপ দেব। আমরা ব্লু বাটের রেডিয়াসটা গোলাকার করে নেব, নিয়ে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো এখানে। আচ্ছা, এখন কি করতে পারি আমরা? এখন আমরা প্লাসে চাপ দেব, দিয়ে টেক্সট লিখব। ধরুন আমরা টেক্সটে চাপ দেওয়ার পরে আমরা এই যে টেক্সটে চাপ দেবো, দেওয়ার পরে এডিট করব। আমরা আমার চ্যানেলের নামটাই আপনাদের সামনে উপস্থাপন করছি, ডান। আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এটা আমরা এখানে আমরা টেক্সটের সাইজটা বাড়াবো। এটা আমরা বড় করে নেব, ছোট করে নেব। আমরা এটা মাঝারি সাইজ করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা ওকে করে দেব। দেওয়ার পরে এটা আমরা কালারটা চেঞ্জ করে নেব। লেফট পেডিং, এটা ডানে নিতে পারবেন, আপনি বামেও নিতে পারবেন, আপনার মন মতো আপনি বাছাই নেবেন। ওকে করে দেবেন। দেওয়ার পরে কালার, আমরা লেখার কালারটা চেঞ্জ করতে পারবো। আমরা ব্ল্যাক দিই, এখানে হোয়াইট হবে, ব্ল্যাক হবে, রেড হবে। আমরা এটা ব্ল্যাক দেবো, কারণ সাধারণত ব্ল্যাক দিলে এটা ভালো। আচ্ছা, ব্ল্যাক দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো। ফন্ট, এবি ফন্ট, আমরা ফন্টটা চেঞ্জ করব। আমরা এবি ফন্টে চাপ দিয়ে এটার ফন্টটা চেঞ্জ করে নেব। আপনারা মন মতো বিভিন্ন ধরনের ফন্ট লাগাতে পারবেন, কাজ করতে পারবেন। আপনারা দেখুন কিভাবে কাজ হয়। আমরা এই ফন্টটা ইউজ করব। বন্ধুরা, এই ফন্টটা ইউজ করার পরে আমরা টেক্সটের ব্যাক কালার ইউজ করব। টেক্সটের ভিতরে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি, রেড কালার, শেপ কালার। আমরা ক্রিম কালারটা ইউজ করব বা গ্রিন কালার দিয়ে দেব। দেওয়ার পরে লেফট পেন্ডিং, আমরা এটা ছোটও করতে পারি, এটা বড়ও করতে পারি। রাইট পেন্ডিং, এভাবে ছোট বড় করতে পারবেন আপনারা, জাস্ট শেখার জন্য বলছি। টপ প্যাডিং উপরের দিকে দিতে পারবেন, নিচের দিকে দিতে পারবেন। বটম প্যাডিং নিচের দিকে, উপরের দিকে, সব দিকেই কাজ করতে পারবেন আপনারা। রেডিয়াসটা দিতে পারবেন। যাই হোক বন্ধুরা, এখন আমরা এটা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা এখন স্মোক করব। স্ট্রোক হচ্ছে এনাবল করে দেব। এটা স্ট্রোক কালার, এটা বিভিন্ন কালার আসবে, আপনি যে কালার করে নিতে চান।
সেই কালার করে দিতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমরা এটা ওকে করে দেব। দেওয়ার পরে আমাদের এটা মাস পয়েন্টে বরাবর বসায় দেব। দেওয়ার পরে আমরা এখন আবার নতুন করে একটা ফন্ট নেব, টেক্সট। এই টেক্সটে আবার চাপ দেব। আমি আমার লোগো ডিজাইন করতেছি, আপনারা দেখেন। টেক অফ লার্নের আমি দুটো অক্ষর ইউজ করবো এখানে, টেক অফ লার্ন, লার্ন। ওকে, ওকে করে দেব। এটা আমি এখন ছোট বড় করব। টেক্সট সাইজ এটা মাঝারি সাইজ করে দেবো আমি, যেন এখানে সুন্দরভাবে এটা বসে যায়। ওকে করে দিলাম। দেওয়ার পরে টেক্সটের কালার দেব কি, এখন ওটা কালো ছিল, এটা আমরা অন্য কালার ব্যবহার করি। আমরা রেড কালার ইউজ করবো, এটা রেড অথবা মিষ্টি কালার, যার যেটা ভালো লাগে আপনারা করতে পারবেন। অথবা আমরা এই কালারটা ইউজ করতে পারি, এটা ইয়েলো কালার ইউজ করবো। এটা ওকে করে দেবো। দেওয়ার পরে পেডিংয়ে দেখি কি আসছে। এটা ছোট বড় করা যায়, আপনারা ছোট বড় করে নেবেন, ডাইনে বামে ছোট বড় করতে পারবেন, করে দেবেন। তারপর আমরা ফন্টটা চেঞ্জ করবো। এটার আমরা কি ফন্ট দেব বন্ধুরা, আপনি বিভিন্ন ফন্ট দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা মন চায় আপনি দিবেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমি আপনাদেরকে দেখার জন্য বলতেছি। আমরা এই ফন্টটা ইউজ করব, ব্ল্যাক আউট। এটা আমরা একটু ছোট করে দেব, তাহলে ফন্টটা ভালো মতো পড়বে। এখন আমরা নিচে চলে আসবো, আসার পরে টেক্সট ব্যাকগ্রাউন্ড, টেক্সটের ভিতরে ব্যাকগ্রাউন্ড এনাবল করে দেব। আমরা এটা অন্য একটা কালার দিই, দিয়ে এটা সুন্দর করে ফুটিয়ে দেবো আমরা। লেফট প্যাডিং, রাইট প্যাডিং, রেডিউস, এটা আমরা ছোট করে দিয়ে মাপ মতো দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, দেওয়ার পরে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, শেকিং দিলাম, এলিগেন্ট দিলাম, স্ট্রোক দেবো। এবার স্ট্রোকটা অন করে দেব। এই স্ট্রোক আমরা এদিকে বাড়বে, আমরা এটা ছোট করে দেব। ওকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা এটা কমপ্লিট করে ফেলতে পারবো। এই হচ্ছে লোগো ডিজাইনের কাজ। আপনারা যে যেভাবে পারেন করতে পারেন, এইভাবে করবেন। রিলেটিভ পজিশন টু ব্যাক, কপি, স্টাইল। যদি আপনি চান এটা ভালো লাগে আপনি ডিলিট করে দিতে পারেন, ডিলিট লেখা আছে ডিলিট করে দেবেন। ইনার শ্যাডো ইনেবল করে দিলাম, ব্লার করতে পারবেন, এটা অফ টেক্সট করতে পারবেন, আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে করবেন। আপনি এইভাবে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেক কিছু করে দিলাম। এমবস করতে পারবেন, এমবসে এসে আপনি ঘোরাইতে পারবেন, এমবস লাইট বাড়াইতে পারবেন, শেক দিতে পারবেন, আপনার যেটা ভালো লাগে। আমরা এটা ওকে করে দেব। আমাদের ইমেজ সাইজ হয়ে গেছে, আমাদের সব কমপ্লিট। আমরা এখন কাজ শুরু করব। এখন এটা আমরা সেভ করব, সেভ টু ইমেজ। আপনি এটা কোয়ালিটিকে ডিফিকাল্ট না দিয়ে এখানে আপনি আলট্রা দিবেন, তাহলে আপনার কাজ ভালো হবে। যে আপনি সেভ টু গ্যালারিতে সেভ করে দেবেন, ইমেজ সেভ। Sue is a social platform that puts the content creators first.